নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে 50টি ম্যানগ্রোভ রোপণ। বালুরঘাটে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন। রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হলো পার্টি অফিস। আবুল তাবুল থিয়েটার্স গ্রুপের 30তম বর্ষপূর্তি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে মহকুমা শাসক। আসছে বিস্তারিত খবরে। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে 50টি ম্যানগ্রোভ রোপণ। বসিরহাটের সুন্দরবনের মিনাখা ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের চৈতল পল্লী মঙ্গল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সুন্দরবনকে বাঁচানোর শপথ নিলেন। বিগত বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা গিয়েছে আমফান, ইয়াস ও বুলবুল তথা ফণীর মতো একাধিক ঘূর্ণিঝড়ে সুন্দরবন বিধ্বস্ত হলেও ম্যানগ্রোভ থাকার ফলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমেছে। মঙ্গল বিদ্যালয় আমাদের যে ফার্স্ট রেকগনিশন 1975 সালের 1 জানুয়ারি, তার অনেক আগে থেকেই 7-8 বছর আগে থেকেই স্কুল চলছিল। সেখানে পল্লীমঙ্গল বিদ্যালয় এখন যেখানে প্রাইমারি স্কুল সেখানে ছিল, সেখানে টিনের চাল। তারপরে সেখান থেকে এখানকার অত্যন্ত উদ্যোগী সমাজদরদী মানুষ শরৎচন্দ্র হালদার, নসিমুল মোল্লা, আমাদের আব্দুল নুরুল ইসলাম সাহেব, আফিল উদ্দিন মোল্লা ইত্যাদি তৎকালীন সময়ে যখন এখানকার আর্থিক পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না, বিভিন্ন বিষয়ে দারিদ্র, কুশিক্ষা ইত্যাদি কুসংস্কার, এই যখন সামাজিক পরিস্থিতি, তখন এই সব মানুষ যে মহতী উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং সেটা বাস্তবায়িত করেছিলেন, তার ফলস্বরূপ হচ্ছে আজকে চৈতল পল্লীমঙ্গল বিদ্যালয়। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের পাশাপাশি রক্ষা পেয়েছে শহর কলকাতাও। তাই সুন্দরবনকে বাঁচাতে তথা রাজ্যের উপকূলকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় থেকে রক্ষা করতে ম্যানগ্রোভের ভূমিকা অনস্বীকার্য। সেই কথা মাথায় রেখে এবার ম্যানগ্রোভ রোপণে উদ্যোগী হলো সুন্দরবনের পড়ুয়ারা। চৈতল পল্লী মঙ্গল বিদ্যালয়ের 50তম প্রতিষ্ঠা বর্ষে শিক্ষার্থীরা রোপণ করল 50টি ম্যানগ্রোভ। গড়ান, গেওয়া, কেওড়া, হেতাল সহ একাধিক বৃক্ষরোপণ করা হলো বিদ্যাধরী নদী সংলগ্ন এলাকায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী বলেন, আজ থেকে 50 বছর আগে 1975 সালে বিদ্যাধরী নদীর পাড়ে গড়ে ওঠে এই স্কুল। তখন টিনের ছাউনি ও কাঁচা বাড়িতেই শুরু হয়েছিল বিদ্যালয়ের পথ চলা। পরবর্তীতে এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিরা এগিয়ে এসে এই বিদ্যালয়কে পথ চলার দিক দেখান। 50 বছর পূর্তি উপলক্ষে একদিকে যেমন পড়ুয়ারা 50টি ম্যানগ্রোভ রোপণ করেছে, অন্যদিকে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেন, সুবর্ণ জয়ন্তী উৎসবে পড়ুয়ারা ম্যানগ্রোভকে বাঁচানোর শপথ নিয়েছে। অন্যদিকে উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে স্বাস্থ্য শিবির। তখন বিদ্যাধরী নদীর তীর ছিল, একদম নদীর ধারে, চারিদিকে ভাটা। এই সময় তো পিছিয়ে পড়া এলাকার মানুষের জন্য আমাদের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় চক্রবর্তী, তিনি যখন এলেন বিদ্যালয়কে মাধ্যমিক করলেন, উচ্চ মাধ্যমিক করলেন। সর্বোপরি এই বিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের যে একটা সাংস্কৃতিক টিম আছে, আমরা 50 বছর পূর্ণ করলাম। এই 50 বছরে 50টা গাছ লাগালাম এবং এখানে একটা মেডিকেল স্বাস্থ্য শিবির হলো এবং সেমিনারও হলো, যেখানে কন্যা সন্তানদের বিভিন্ন রকম সমস্যা সেগুলো প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে সেই ডাক্তাররা তারা কিছু উত্তর দিলেন এবং তাদের সাথে কনভারসেশন হলো। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বালুরঘাটে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন। আগামী 22 জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি, সেই উপলক্ষে বালুরঘাটের আত্রেই নদীর সদরঘাটে রাম পূজন, যজ্ঞানুষ্ঠান এবং সন্ধ্যায় লক্ষ্য প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি।
মূলত বালুরঘাটের সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রামলালার পূজন ও সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের চমক হিসেবে থাকছে লক্ষ্যপ্রদীপ প্রজ্বলন। 22 জানুয়ারি লক্ষ্যপ্রদীপ প্রজ্বলন উপলক্ষে ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আত্রেই নদীর সদর ঘাটে। নদীর ঘাটে মঞ্চ তৈরি করা থেকে লক্ষ্যপ্রদীপ জ্বালানোর জন্য নদীর তীরে কাঠের পাতাতন তৈরি করার কাজ চলছে পুরোদমে। নদীর সদর ঘাটে বৈদ্যুতিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। চলছে ঘাট সংস্কারের কাজ। বালুরঘাট শহরে সহ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠানের প্রচারে ফ্লেক্স টানানো হয়েছে। চলছে মাইকিং। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের সামাজিক মাধ্যমে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে জনমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা জানেন যে আগামী 22 জানুয়ারি রাম মন্দির, অযোধ্যায় যে রাম মন্দির নির্মিত হয়েছে তার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এবং তার 1 বছর পূর্তি হচ্ছে এবং সেই 1 বছর উপলক্ষে গতবারের মতো এবারও পুণ্যতোয়া আত্রেয়ীর পাড়ে আমরা 1 লক্ষ প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছি। গতবারও আমরা জ্বালিয়েছিলাম, সকলে মিলে জ্বালিয়েছিলাম। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন রামলালার আলো আত্রেয়ী তীরে জ্বালো। এই মন্ত্র নিয়ে আমরা আত্রেয়ীর তীরে বালুরঘাট শহরে 1 লক্ষ প্রদীপ জ্বালাই এবং তার সাথে থাকছে আরো চমক, আরো নতুন কিছু। আসুন, সবার সাথে দেখা হবে, আমিও থাকবো, আপনারাও আসুন। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হলো পার্টি অফিস। ফের রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হলো দমদম ক্যান্টনমেন্টের দুর্গাবাড়ি রোডের বহু পুরনো কংগ্রেস পার্টি অফিস। অভিযোগের তীর প্রতিবেশী সহ ওই অঞ্চলের প্রমোটার চক্রের বিরুদ্ধে। এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠে অঞ্চলের মহিলা এবং পুরুষ কংগ্রেস কর্মীবৃন্দ। তারা ওই ভাঙা পার্টি অফিসের সামনেই একটি প্রতিবাদ সভা করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার জানান, এই কংগ্রেস পার্টি অফিস দীর্ঘদিনের এবং তৃণমূলের বহু নেতা একসময় এই পার্টি অফিসের সময় কাটিয়ে গেছেন। এই পার্টি অফিসের অস্তিত্ব সম্পর্কে সমগ্র দমদম ওয়াকিবহাল। এছাড়াও তিনি জানান, আগামীতে তারা আইনি পদক্ষেপ নেবেন এবং তাতেও যদি সময় লাগে তবে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। হ্যাঁ, আমার বাড়ি, আমার ডকুমেন্টস আছে, সব লিগাল ডকুমেন্টস আছে। আপনারা প্রোভাইড করতে বলে আমি প্রোভাইড করতে রাজি আছি। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখিনি। ঠিক আছে, আমি দেখিনি। আমার কাছে কোনো, ওদের কাছে কোনো প্রুফ নেই যে এটা পার্টি অফিস। হ্যাঁ। অন্যদিকে প্রয়াত নারায়ণ দেবনাথ এবং পুত্র অভিজিৎ দেবনাথের মতে ভেঙে পড়া ঘরটি পার্টি অফিস ছিল না, সেটা তাদের নিজস্ব সম্পত্তি। ভঙ্গুর বিপজ্জনক ঘর ছিল, যা ভেঙে গেছে, কেউ ভাঙেনি। উল্টো দিকে স্থানীয় কংগ্রেস কর্মীবৃন্দ এই বক্তব্যকে ভিত্তিহীন বলে মনে করেন এবং এই ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন। এই পার্টি অফিস আজকেরকার পার্টি অফিস না, এই পার্টি অফিস 40-42 বছর উপরে পার্টি অফিস। এখানকার মানুষরা সবাই জানে। আপনারা এই এলাকার লোকদেরকে জিজ্ঞেস করুন যে পার্টি অফিসটা ছিল কিনা। যদি বলে পার্টি অফিস ছিল না, আমরা কোনো পার্টি অফিসের ডিমান্ড করবো না। দমদম থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আবুল তাবুল থিয়েটার্স গ্রুপের 30তম বর্ষপূর্তি। লিলুয়ার ভট্টনগর ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গণে 19 জানুয়ারি রবিবার সন্ধ্যায় হাওড়া আবুল তাবুল থিয়েটার গ্রুপের 30তম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। আমি গোবিন্দচন্দ্র দেব, হাওড়া আবুল তাবুল থিয়েটার গ্রুপের সভাপতি। আবুল তাবুল থিয়েটার গ্রুপের ব্যানারে প্রথম নিবেদন তদন্ত চলছে। রচনা বিশ্বনাথ ভট্টাচার্য, পরিচালনা করেছেন রূপক চক্রবর্তী, সঙ্গীত পরিচালনা করেছে আমি এবং সেখানে কণ্ঠশিল্পী প্রশান্ত ধারা ও সায়নী। আপনারা ছবিটা দেখুন। 19 তারিখ একটা বড় অনুষ্ঠান করছি আমরা ভট্টনগর ফ্রেন্ডস ক্লাবে। মুখ্য আয়োজক হাওড়া আবুল তাবুল নাট্যগোষ্ঠীর সভাপতি গোবিন্দ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক সুদীপ্ত শঙ্কর দাস ও প্রধান উপদেষ্টা সুজিত সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সুজিত গুহ, প্রশাসনিক কর্মকর্তা বৈজয়ন্ত রাহা, মৌ রায়, সাত্তকী মণ্ডল, সৌম্যজিৎ মিশ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। হয়েছিলাম এবং তাদের নৃত্য পরিবেশনা এবং তাদের নাটক দেখেছি। এলাকার স্কুলের বিশিষ্ট শিক্ষকগণ ও সমাজসেবী সহ সমাজের গুণী ব্যক্তিত্বদের এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। নৃত্য, সঙ্গীত পরিবেশন, সংবর্ধনা জ্ঞাপন ও বক্তব্য পেশের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সবশেষে হাওড়া আবল তাবল থিয়েটার্স গ্রুপের নাটক কালো রুটি পরিবেশিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। আবল তাবল থিয়েটার্স গ্রুপের উদ্যোগে আমাদের প্রথম নিবেদন তদন্ত চলছে, স্বল্প দৈর্ঘ্যের সিনেমা আগামী 26 তারিখে রিলিজ হবে। সেটাকে উপলক্ষ করেই আমাদের স্বর্গীয় গৌতম দাস ও কানুদের স্মৃতির উদ্দেশ্যে সাংস্কৃতিক তাদেরকে উৎসর্গ করেই আমরা এবং কানু দাস এই সিনেমায় অভিনয় করেছে একটা বিশেষ ভূমিকায়, তাই তাদেরকে উৎসর্গ করেই আজকের এই অনুষ্ঠান এবং তদন্ত চলছে, বইটা রিলিজ হবে 26 জানুয়ারি। আগামী প্রজাতন্ত্র দিবসের দিন হাওড়া আবল তাবল থিয়েটার্স গ্রুপের প্রথম শর্ট ফিল্ম তদন্ত চলছে মুক্তি পেতে চলেছে। সংগঠনের সভাপতি গোবিন্দ চন্দ্র দেব জানান, আগামী দিনে তারা আরও বৃহৎ কর্মযজ্ঞে সামিল হবেন। পরিচালক সুজিত গুহ হাওড়া আবল তাবল গ্রুপের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। মুখ্য উপদেষ্টা সুজিত সরকার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তদন্ত চলছে, তার মূল বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক নেতারা তাদের কর্মীদেরকে শুধু একটা মাথা মনে করে, একটা সংখ্যা, প্রয়োজনে ওরা ওই একটা মাথাকে কেটে ফেলে দিয়ে তার নিজের প্রভাবটাকে বাড়াবার চেষ্টা করবে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে মহকুমা শাসক। হাল হকিকত দেখতে গিয়ে শিশুদের সঙ্গে পড়া ও খেলায় মেতে উঠলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। জলপাইগুড়ির সদর মহকুমা এলাকায় 1600-রও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। আগামী 1.5 মাসের মধ্যে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এদিন শহরের আদরপাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে এসে পড়াশোনার মান যাচাই করতে গিয়ে ছাত্রছাত্রীদের পড়া ধরেন। তাদের স্বতঃস্ফূর্ততা দেখে ছাত্রছাত্রীদের সঙ্গে পড়া ও খেলায় মেতে ওঠেন মহকুমা শাসক। আসলেন কেন, কি ব্যাপারে? আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার তার যে অঙ্গনওয়াড়িগুলো আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি অঙ্গনওয়াড়িতে একদম জন্মানোর পর থেকে 6 বছর পর্যন্ত তাদের খাওয়া দাওয়া এবং তাদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এছাড়া গর্ভবতী মা এবং ল্যাকটেটিং মাদারদের জন্য ব্যবস্থা রয়েছে। আমরা এই অঙ্গনওয়াড়িগুলো একটু ঘুরে বেড়াচ্ছি সকাল সকাল, যাতে দেখা যায় যে ওনারা কি করছেন। আপনাদের সামনেই আপনারা দেখলেন যে কি সুন্দরভাবে বাচ্চারা মানুষ হচ্ছে, কি সুন্দরভাবে ওরা ইন্টারাক্ট করছে, কত সুন্দর কবিতা শোনাচ্ছে, ছড়া শোনাচ্ছে। এবং এর থেকে বোঝা যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি ব্যবস্থাতে কতগুলো প্রতিভা কিন্তু উন্মেষিত হচ্ছে। জলপাইগুড়ির এই শিশুরাই ভবিষ্যতে আরো গৌরবের পথ প্রশস্ত করবে, এমনটা আমরা আশা রাখি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও এখন গ্লোব টিভি সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।